এবার আসেন, প্রথম কথা হচ্ছে আপনি কতদিন ওয়ার্ম আপ করবেন, এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন আমাদের। ওয়ার্ম আপ করবো কতদিন? আপনি ওয়ার্ম আপ করবেন, ইউজুয়ালি ইমেল মার্কেটিং এক্সপার্টরা 45 দিন বলে, 45 দিন বলে, বাট এতদিন আসলে দরকার হয় না। এটা হচ্ছে সেফ, 45 দিন হচ্ছে সেফ, বাট এতদিন আসলে দরকার নাই। বাট 15 দিন গুড প্র্যাকটিস, 15 দিন, 15 দিন গুড প্র্যাকটিস ওয়ার্ম আপ করা। একদম এক্সপার্টরা বলে 45 দিন হচ্ছে মানে বেস্ট। এটা করতে পারলে মনে করেন যে আপনার ইমেলে আসলে আপনি কোনো রিস্ক ফ্যাক্টর থাকবে না। বাট আমার এক্সপিরিয়েন্স বলে 7 দিন 10 দিন করলেও চলে, বাট 15 দিন গুড প্র্যাকটিস। আমি 15 দিন করলে চলবে, 15 দিন করলে গুড, ভালোই চলবে, চলবে না ভালোই চলবে। 10 দিন করলেও চলে, বাট 15 দিন করবে, এটা আমার এক্সপিরিয়েন্স আর কি। 15 দিন গুড প্র্যাকটিস, তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 15 দিন। বাট সত্য কথা হচ্ছে যত বেশি করতে পারবেন তত বেশি ভালো। 45 দিন বলে যত বেশি করতে পারেন। আপনার যদি মনে হয় যে না, আমার এখনো সময় আছে, আমি মাত্র ইমেল মার্কেটিং শিখছি, আমি আরো প্র্যাকটিস করবো, আমার প্র্যাকটিস করতেই তো আরো 1 মাস লাগবে, তাহলে আপনি 1 মাস ধরে ডোমেইনটা কিনে ফেলেন, কোর্স শেষ করা মানে ডোমেইনটা কিনে ফেলেন, প্র্যাকটিস করতে থাকেন, আরো বুঝতে থাকেন, শিখতে থাকেন, ওদিকে ওয়ার্ম করতে থাকেন বা ওয়ার্ম আপ করতে থাকেন, হয়ে যাবে। 15 দিন আপনি ওয়ার্ম আপ করলে হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রথম আনসার, যে প্রথমবার আপনি 15 দিন ওয়ার্ম আপ করে দেন আপনি ক্যাম্পেইনে যাবেন। এবার ক্যাম্পেইন মানে কি? ওই যে আমার কালেক্ট করা লিড, সেলস, আমার কালেক্ট করা লিড। এবার আমরা এখান থেকে, এটা তো অবশ্যই টুলস ব্যবহার করব আমরা, এখানে আমরা টুলস ব্যবহার করব। তবে আবারও বলতেছি, সব টুলসই কিন্তু পেইড, বাট আমি যতটুক পেইডের ফাঁকে দিয়ে, ফাঁক ফোকর দিয়ে যতটুক করা যায়, ভালোই করা যায়, ওই ভালো ওগুলোই দেখাবো। তো আপনি পেইড কিনে ফেললে যেটা মজা, ওই এক ডোমেইন থেকে ধরেন আপনি শত শত করতে পারবেন টুল, পেইড কিনে ফেললে। কিন্তু আমাদের তো এখন এই টুলসের আবার অনেক দাম আছে, ভালোই দাম আছে, ধরেন $40-50 পার মান্থ। তো ইনিশিয়ালি আপনার জন্য এটা আসলে আপনার জন্য, যারা স্টার্ট করবেন মাত্র, তাদের জন্য আসলে এটা মানে ভালো হয় না আর কি, ডিলটা ভালো হয় না। তা আমি ফ্রিতেই আপনাকে শিখাই দিব, প্যারা নাই। আর যাদের একটু পয়সা টয়সা আছে, যদি কিনে ফেলেন তাহলে একটু সহজ হয় আর কি। আর ফ্রিতে করলে তো বোঝেন একটু একটু প্যারা হয় আর কি, একটু প্যারা। বাট সমস্যা নেই, কষ্ট করতে হবে জীবনে, কষ্ট করলেই তো মিষ্টি আসবে। টুলসে পরে আসতেছি। সো এটা গেল একটা। এবার আপনি ক্যাম্পেইন শুরু করবেন। ক্যাম্পেইন মানে আমরা অলরেডি যে সমস্ত লিড কালেক্ট করছি আমাদের লিঙ্কডইন ঘেটে ঘেটে, বিভিন্ন কোম্পানির ওয়েবে গিয়ে, পোর্টালে গিয়ে আমরা যে সমস্ত লিড কালেক্ট করছি, এই সমস্ত লিড গুলাকে আমরা এখন কি করব? আমরা এখন এই সমস্ত লিড গুলার কাছে আমাদের আমাদের মেসেজ পাঠাবো। মেসেজ নাম্বার 1, মেসেজ পাঠাবো। মেসেজ নাম্বার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন মেসেজ। কিভাবে কি মেসেজ দিবেন এগুলো নিয়ে আমাদের ক্লাস হবে, ওইখানে কথা বলবো। আমি আজকে জাস্ট পুরো প্রসেসটা দেখাচ্ছি। সো 1 নম্বর মেসেজ হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন মেসেজ, যে কিভাবে তার সাথে আমরা ইন্ট্রোডিউসড হবো। 2 নম্বর মেসেজ হয়তো দেখবেন যে সে 1 নম্বর মেসেজে রিপ্লাই করে নাই, 2 নম্বর মেসেজও হয়তো ইন্ট্রোডাকশন 2 হইতে পারে, বাট একটু প্যাসিভ ইন্ট্রোডাকশন, নট ডিরেক্ট ইন্ট্রোডাকশন, যেহেতু ডিরেক্ট ইন্ট্রোডাকশন ফার্স্টে করছেন। 3 নম্বর মেলটা হয়তো তার পেইন পয়েন্ট নিয়ে আমরা করতে পারি, এইবারও হয়তো সে রেসপন্স নাও করতে পারে। তো সে যতক্ষণ রেসপন্স না করবে, আমরা তার সাথে তাকে নানাভাবে, নানা টেকনিকে, পেইন গেইন, আমাদের কন্টেন্ট মার্কেটিং এর আমরা প্রথম দিকে পড়ছিলাম যে কি ধরনের কন্টেন্ট লিখলে আসলে একজন মানুষ রিপ্লাই করে। তো আরো বেটার সাবজেক্ট লাইন লিখে আমরা ট্রাই করতে থাকবো। ফাইনালি তার কাছ থেকে যদি আমাদের কাছে রেসপন্স আসে, গ্রেট। এরপর তাকে আমরা ফলো আপ করতে থাকবো। মানে রেসপন্সটা যদি নো হয়, আমি তো প্রোডাক্ট সেল করবো, দিন শেষে সার্ভিস সেল করবো, আনসারটা যদি নো হয় কোনো সমস্যা নেই, আমরা তাকে ফলো আপ করে যেতে থাকি। ফাইনালি ফলো আপ করা, আমরা ফলো আপ করে যেতে থাকি। আর যদি আনসার ইয়েস হয় তাহলে তো হইলো, আনসার ইয়েস হইলে তো আপনি তার সাথে ফার্দার কাজ নিয়ে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, তখন তো ইজি। তখন সেই জিজ্ঞাসা করবে তুমি কি করো, কোথায় কোথায় থাকো, কি কি কাজ করতে পারো, পোর্টফোলিও দেখাও, ওয়েব আছে কিনা দেখাও, কাজের স্যাম্পল দেখাও, আসো স্কাইপিতে বসি, ওগুলো ওই বলবে তখন। আর যদি নো বলে তাহলে আপনি ফলো আপ করতে থাকবেন। এখন এই ফলো আপ করার জন্য ধরেন আপনার মেইল হয়ে গেছে, সাপোজ আপনি 5,000 মানুষকে অলরেডি মেল পাঠিয়ে ফেলছেন গত 3 মাসে বা 6 মাসে। 5,000 মানুষকে তো আপনার পক্ষে ফলো আপ করা সম্ভব না, তাই না? ওগুলোর জন্য অটোমেশন লাগবে।
একটা সময় গিয়ে আপনার অটোমেশন লাগবে, টুলস লাগবেই, বাট স্টার্টিং এ আপনি ফ্রি করতে পারবেন 5টা 10টা 15টা 20টা এগুলোর জন্য টুলস এর দরকার নাই। বাট একটা সময় কি টুলস লাগবেই, বাট ওই একটা সময় আস্তে আস্তে আপনি ধরে নেন যে কয়েকটা ক্লায়েন্ট আপনার হয়ে গেছে, পকেটে পয়সা চলে আসছে, টেনশন নেই। এগুলো কন্টেন্ট। তাহলে আমরা আমাদের ওয়ার্ম আপ করলাম, ওয়ার্ম আপ করার পর আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইন চালাইলাম। এখন ক্যাম্পেইন চালানোর পর ধরেন আপনার ক্যাম্পেইন শেষ, আপনি ধরেন 30 দিন ধরে ক্যাম্পেইন করছেন এবং এই 30 দিনে আপনি ক্লায়েন্ট পাই গেছেন 5টা সাপোজ। এখন এই 5টা ক্লায়েন্টের অনেক বেশি কাজের চাপ চলে আসছে, আপনি কি এখনো ক্লায়েন্ট খুঁজবেন? এখানে পজ দিবেন? খোঁজাটা উচিত হবে না, কারণ কাজের ডেলিভারিটা ঠিক রাখতে হবে, কোয়ালিটি তো ঠিক রাখতে হবে। কারণ এখন যদি নতুন কাজ চলে আসে, আপনি সবকিছু গুবলেট পাকাই ফেলবেন, তাই না? এখন আপনার অবজেক্টিভ হবে এখানে ডেলিভারি দেওয়া ঠিকঠাক মতো। নতুন কাজ খোঁজা আপনার জন্য এখন ঠিক হবে না। এর মানে হইলো আমার ক্যাম্পেইন পজ, আমি আপাতত ভাই কোনো ক্যাম্পেইন করবো না, কোনো ইমেল পাঠাবো না, পজ। আর ওই টুলস কে ডিরেকশন দেওয়া আছে, তুমি তোমার টাইম মতো ফলো আপ করতে থাকবা, টুলস করতে থাকবে, আমি আর নতুন করে কিছু করবো না, যা হবে পুরানদের সাথে, নতুন আমি আর নাই। এই যে পজ দিছেন, এই পজ যখন দিছেন, আবার ধরেন আপনি 1 মাসের জন্য পজ, 1 মাস ধরে আপনি ওদের কাজ করতেছেন, এই 1 মাস কি হবে? এই যে বছরের টাকা ভাই করছি, এই 1 মাস আপনাকে আবার কি করে যাইতে হবে? ওই আপনার ইমেলকে ওয়ার্ম আপ করে যেতে হবে আবার। থেমে গেলে হবে না, এই থেমে গেলে আবার গুগল সন্দেহ করে যে ও তো বিজ্ঞাপন করতে আসছে, এটা তো ওর তো অফিসিয়াল মেইল না, তুমি কাজই করে না, এত কাম কাজ নিয়ে এবার কাজ করতেছে, 1 মাস পর আবার আসবে। এখানে আপনাকে আবার ওয়ার্ম আপ করতে হবে। যদি টুলস থাকে আপনার, আমি টুলসই দেখাই দিব, ফ্রি টুলস, ওই ফ্রি টুলস কে প্রতিদিন একবার ডিরেকশন দিয়ে দিবেন। সরি, আপনার কোনো ডিরেকশন দিতে হবে না, আপনি জাস্ট বলে দিবেন 1 মাস তুমি ওয়ার্ম আপ করো, ও ওর মতো করতে থাকবে, আপনার কিছু করতে হবে না, আপনাকে দেখতেও হবে না, সে তার মতো মেল পাঠাবে, নিজে নিজে রেসপন্স আনবে, মেল পাঠাবে নিজে নিজে রিপ্লাই আনবে, মেল পাঠাবে নিজে নিজে রিপ্লাই আনবে, আপনার কিছু করার দরকার নেই। আর যদি আপনি টুলস ব্যবহার না করেন, তাহলে আপনি ম্যানুয়ালি কি করতে হবে, ওই যে 10 12 জন 15 জন বন্ধুকে মেল পাঠাতে হবে, রিপ্লাই নিতে হবে, মেল পাঠাতে হবে, রিপ্লাই নিতে হবে। পয়েন্ট বুঝছি আমরা? আচ্ছা ভাইয়া, এখানে একটু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে আমাকে কি ইন্ডিভিজুয়ালি পাঠাইতে হবে নাকি সবকিছু আমাদের যেমন ওই যে সিসি তে রেখে আমরা পাঠিয়ে দিই সেভাবে পাঠাতে হবে, নাকি আমরা বিসিসি তে রেখে পাঠাতে হবে? আমরা আমরা সিসির মতো করে পাঠাবো, আমরা টুলস থেকে পাঠাবো, তো কোনো সিসি নাই, মানে সব একসাথে যাবে, যাবে আচ্ছা আচ্ছা যাবে আচ্ছা বাল্কে, আচ্ছা আর আচ্ছা, কাস্টমাইজ, বুঝতে পেরেছি। আর পার্সোনালাইজ মেল, বাট যাবে বাল্কে, একটা একটা পাঠাবো না। এর মধ্যে ধরেন কথার কথা, যে আপনাদের একটা ভালো সুযোগটা হচ্ছে, ধরেন আমাদের একটা টুলস, ধরেন কথার কথা, এই যে ওয়ার্ম আপ করার টুলস নাই সাপোজ, কোনো সমস্যা নেই, আপনারা একসাথে 20 জন একটা গ্রুপ হয়ে গেলেই হইলো, নিজেরা নিজে থেকে পাঠাবেন, দেখবেন ওয়ার্ম আপ হয়ে গেছে। তো যাই হোক, ওটা আসলে প্রথম দিকে সম্ভব, পরের দিকে সবাই যে কাজ পাবে সে তার মতো ব্যস্ত হয়ে যাবে, তো মানে নিজের উপরই নিজেরটা ইয়ে করতে হয় আর কি। তো যাই হোক, একটু পর্যন্ত কোনো কনফিউশন আছে কারো? না ভাই, বুঝতে পারছি। ওকে, প্র্যাকটিক্যালি দেখলে মনে হয় আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। দেখলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে অবশ্যই। তো ঘটনাটা হয়েছে, ধরেন ধরেন ফুলের মালা চিনি আমরা, জি ভাই। ফুলের মালা না, ধরেন আমি যখন আপনাকে মালাটা দেখাই দিলাম, দেন আপনার হাতে একটা একটা ফুল দিলে, ধরেন 20টা ফুল একসাথে দিয়ে বললাম মালা বানাও, আপনি ভাই ক্লিয়ার মালা মানে কি, সুতো দিয়ে দিয়ে ঘুরাইলে মালা। বাট আপনাকে তো মালা দেখাই নাই, 10টা ফুল দিয়ে বলছি মালা বানাও, আপনি তো মাথায় হাত চুলকাবেন ভাই মালা, যে মালা না চিনে থাকেন আর কি, ঠিক না ভুল? জি ভাই, ঠিক। এই কারণে আপনাকে আগে সিনারিওটা উপর থেকে দেখাই দিচ্ছি, কি হবে অ্যাকচুয়ালি আমাদের সাথে। সো পরে যখন আমরা টুলসের ভেতরে ঢুকবো, কথা বলবো, আপনার মনের ভেতরে অনেক প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা তো ভাই বলছিল এটা এই কারণে করে, ক্লিয়ার আপনি জানেন, সিনারিও আপনি জানেন, গল্প আপনি জানেন, এই আর কি। এই কারণে আমি একটু শুরুতে একটু চেষ্টা করি সিনারিওটা উপর থেকে বোঝাই দেওয়ার। ওকে।